তো আলুর কেক কিন্তু আমার হয়ে গেছে বানান। আর এভাবে যখন উপরে অল্প অল্প হালকা হালকাভাবে পোড়া পোড়া হবে, যতটা হালকা হালকাভাবে পোড়া পোড়া হবে ততই কিন্তু এটার স্বাদ কিন্তু বৃদ্ধি। তো অনেকে এখন ভাবতে পারেন যে হয়তো পোড়া পোড়া হচ্ছে জায়গায় গন্ধ লাগবে, তো না, গন্ধ একদমই লাগবে না। পোড়া পোড়া ততটাই স্বাদ বৃদ্ধি বললাম। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু সালাদও আছে। তো ওখানে হচ্ছে বেদেনা, ধনিয়া পাতা, লেবু। তো এগুলো পাতাকপি বলে, আমাদের বাংলা ভাষায় আমি বলি পাতাকপি, তো সৌদি আরবে নাম ওইটা আমি জানি না, তো ওটার সাথে খাবে। তো এই যে আমার নিত্য নতুন আলুর সামগ্রী, যা আপনারা তখন থামদেলে দেখলেন, ঠিক ওইটাই। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিছি, আর এখানে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে নিছি। সরি, মুরগির মাংস না, উটের বা গরুর মাংস, আমি সঠিক জানি না। তো যাই হোক, আমি আলু সুন্দরভাবে সিলিয়ে নিছি, আর ওখানে আমার মাংস ভেজানো আছে, ওগুলো ভেজুক। আর হ্যাঁ, ওই মাংস কিন্তু একদম ঝরঝরে, পিস পিস না। তো ওগুলো আমি এখন ভাজা করব। আর এই আলু সিদ্ধ আগে আমি সুন্দরভাবে মতে নিই, তারপরে ওটার সাথে আপনার সাথে শেয়ার করতেছি। তো এভাবেই আমি রান্না করি। তো আলু আমি সিলে নেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিছি। আলুতে যেন একদম গুটি গুটি যেন না থাকে, সেভাবে মাখিয়ে নিয়ে আমি এভাবে এই কাঁচের এই পাত্রতে সমান করে নিছি। আর এটার উপর দেবো যখন মুরগির মাংস ভাজবো, ওই মুরগির মাংস ভাজা কিন্তু এর উপর দিয়ে দেবো। তো এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, লেবু আর টমেটো, এই তিনটাই কিন্তু হালকাভাবে ভেজে নেবো। নেওয়ার পরে মুরগির মাংস এই জায়গায় দিয়ে দেবো। তো এখানে তারপরে আমি দিয়ে দিলাম সালসাল, তো সব উপকরণে এভাবেই দেবো আর কি। তো যাই হোক, এইভাবে হালকা হালকাভাবে আমি ভেজা এগুলো দিয়ে অল্প একটু কষিয়ে মুরগির মাংস দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, হলুদ বাটা, হলুদের গুঁড়া আর লবণ। তো এই তিনটা দিয়ে আমি এরকম লাড়াচাড়া করে, আর এই জায়গায় দেখুন মুরগির মাংস কিন্তু ভেজানো আছে। তো এই মুরগির মাংস এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে হালকাভাবে ভাজবো, বেশি না, একেবারে লাল লাল ভেজে সেটা কিন্তু না, কারণ ওই যে সাল দিয়েছি ওইটার কারণেই লাল 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 হয়ে যাবে। তো যেহেতু এটা কেক বানাবো আর কি আলুর, তো যার কারণে বেশি ভাজার প্রয়োজন নেই। তো চলুন এগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নিই। আপনারা আমার ভিডিওটা দেখতেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবে আপনারাও চাইলে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এরকম করে নিয়ে কিন্তু ভাজা করে কেক বানাতে পারবেন। তো এই কেকটা না বানাতে এরকম মানে অনেক খাটনি আর কি, কিন্তু খেতে কিন্তু অনেকই মজা। আর এই কেকটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু মুরগির মাংস কিন্তু ভেজে নিয়ে এই আলুর উপরে দিয়ে দিছি। আর হ্যাঁ, শুধু কিন্তু এলাই টিলেই হবে না, এর উপরে আরও জিনিস আছে, আরও দুইটা উপকরণ আছে। ওই দুইটা উপকরণ মিক্স করে এই মানে এই মাংসের উপর আবার দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা আমি আগুনের তাপে রেখে দেবো। তো চলুন আমি ওগুলো রেডি করে আপনারা দেখতেই থাকুন। তো এই যে এখানে হচ্ছে যৌবন অর্থাৎ হচ্ছে সূর্যমুখী ফুলের যে একটা ওইটা, আর এটা হচ্ছে গেস্তা। তো এই দুইটা, সরি গেস্তা না, এটার নাম জানো কি আমার মুখে আসছে না। তো যাই হোক, ও মাইনিস। তো তারপর ওই দুইটা মিক্স করে আমি উপরে দিয়ে মিশিয়ে দিছি। তারপর দেখুন সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়েছে। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারেন যে লাল লাল হয়েছে গন্ধ লাগবে, তো একদমই না। যতটা লাল লাল এরকম পোড়া পোড়া হবে ততই কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদের বৃদ্ধি। তো আমার কাছে অনেক ভালো লাগে, আর এত স্বাদের একটা খাবার বলা যাবে না। আপনারা চাইলে এভাবে আপনাদের ফ্যামিলির লোককে খাওয়াতে পারেন। আর তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু সালাদ আছে, পাতাকপির ভাজি, পাতাকপি, বেদেনা আর ধনিয়া পাতা, লেবু, ব্যাস।